আসসালামু আলাইকুম। অবশেষে পে কমিশনের পূর্ণাঙ্গ সভা হয়ে গেল। এই সভায় প্রত্যেকটা সরকারি চাকরিজীবীর নজর ছিল। কেননা এই সভায় বেতন কাঠামো কেমন হবে এবং কবে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট ঘোষণা করবে এটা নির্ধারণ হওয়ার কথা ছিল। আসলেই কি চূড়ান্ত হয়েছে সবকিছু? বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত ভিডিও দেখেন, তাদের জন্য একটা অনুরোধ, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আসুন আসল আলোচনায় চলে যাই। পে কমিশনের এই যে পূর্ণাঙ্গ বৈঠক হলো, এখানে আসলে কোন কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? যতটুকু খোঁজ পাওয়া গিয়েছে তাতে করে পে কমিশন 1:8 অনুপাতে বেতন নির্ধারণ করছে। যদিও সেখানে অনেকগুলো অপশন ছিল, 1:8, 1:10, 1:12, কিন্তু দিন শেষে 1:8 অনুপাতে তারা বেতনটা নির্ধারণ করতে যাচ্ছে। এখন অনুপাত তো গেল, এখন সর্বনিম্ন বেতন বা সর্বনিম্ন বেসিক সেটি আসলে কত নির্ধারণ করা হয়েছে? পে কমিশন এখনো চূড়ান্তভাবে একটা বেতন কাঠামোটা নির্ধারণ করেনি। তারা 3টা স্টেপ রেখেছে। সেই 3টা স্টেপের মধ্যে রয়েছে একটা, যদি 16,000 টাকা, আর একটা দ্বিতীয়টা 17,000 টাকা এবং তৃতীয়টা হলো 21,000 টাকা। তারা কেন এই 3টা ধাপ রেখেছে? এর পিছনে একটা যুক্তি আছে, একটা সুনির্দিষ্ট কারণ আছে। এখন যদি তারা গ্রেড সংখ্যা 16টি করার অনুমোদন পায় তাহলে সর্বনিম্ন বেসিক হবে 17,000 টাকা। আর তারা যদি 14টি করার মতো অনুমোদন পায় বা সরকার যদি ভাবে যে 14টি গ্রেড করাই যায়, তাহলে সর্বনিম্ন বেতন হবে 21,000 টাকা। আর যদি 16টি 21টি কোনো কিছুই না হয়, যদি শেষ পর্যন্ত চলমান 20টি গ্রেডই থাকে, তাহলে বেসিক হবে গিয়ে 16,000 টাকা। তো এই ছিল প্রাইমারি একটা সিদ্ধান্ত। আপনারা মিডিয়াতে বা অনেকেই ভাবতে বুঝতে পারছেন যে পে কমিশনের এই চূড়ান্ত বৈঠকে হয়তো বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয়। এটি আসলে চূড়ান্ত সিদ্ধান্ত, যেখানে আসলে নির্ধারণ করবে সরকার যে আসলে বেসিক বেতন কতগুলো গ্রেড রাখবে না রাখবে, এই অনুযায়ী আসলে চূড়ান্ত বেতনের কাঠামোটা নির্ধারণ করা হবে। তো পে কমিশন তাদের কাজ সঠিকভাবেই করেছে এবং তাদের অগ্রগতি ঠিকভাবেই হচ্ছে। আপনারা অনেকেই আমার এই কথাগুলো নেগেটিভলি নিতে পারেন, আসলে নেগেটিভলি নেওয়ার কিছু নাই, এটাই বাস্তবতা। এখন কিছু গোপনীয়তার স্বার্থে হয়তোবা তারা সব তথ্য আমাদের কাছে দিচ্ছে না, আর সেই গোপনীয়তা তাদের মধ্যে রেখেই যদি তারা শেষ পর্যন্ত পে কমিশন তাদের রিপোর্টটা সাবমিট করে দেয় আগামী সপ্তাহে এবং সরকার যদি এই মাসের মধ্যে গেজেটটা প্রণয়ন করে দেয়, তাহলে তো আমাদের কোনো আপত্তি নেই। আমাদের অতিরিক্ত বা অ্যাডভান্স কোনো তথ্য আমাদের দরকার নেই, আমাদের দরকার গেজেট। তো এই যে পে কমিশন তাদের বেতন গ্রেডটা নির্ধারণ করলো, তো এই বেতন গ্রেড নির্ধারণ করার বা 3টা ধাপ সুপারিশ করার বা 3টা ধাপ এখনো রেখে দেওয়ার কারণটা কি? নিউজগুলো আমরা যেভাবে দেখেছি তাতে করে সেখানে বলা হয়েছে পে কমিশনের সদস্যরা 3টা বেতন ধাপ প্রেজেন্টেশন করেছে, কিন্তু একটাও গৃহীত হয়নি। আসলে গৃহীত হয়নি, এই গ্রহণ করার ব্যাপারটা সেটি পুরোপুরি সরকারের, পুরোপুরি অর্থ মন্ত্রণালয়, পুরোপুরি সচিবদের। এখন তারা শেষ পর্যন্ত কোন ধাপটা অ্যাকসেপ্ট করবে সেটি আসলে নির্ধারণ হয়ে যাবে। এই কারণে আমার যেটা মনে হয়েছে সেটা হলো, পে কমিশন যতটুকু কাজ করেছে, যতটুকু কাজ করার দরকার ছিল ঠিক ততটুকুই করে ফেলেছে। এখন কি কাজ? এখন কাজ হলো আগামী সপ্তাহে তাদের এই বেতন কাঠামো সেটি সাবমিট করা এবং সেই অনুসারে গেজেট হয়ে যাওয়া। এখন আমাদের কাজ কিন্তু একটাই। আমি বরাবরই বলেছি যে পে কমিশন যদি তাদের রিপোর্টটা সাবমিট করে ঠিক সেই সময়টাতেই কাজ শুরু হয় পে স্কেল বাস্তবায়নের বা পে স্কেলের গেজেট প্রণয়নের। এখন যতটুক পর্যন্ত বা যত সময় পর্যন্ত পে কমিশন তাদের রিপোর্টটা সাবমিট করবে না, তত সময় পর্যন্ত আসলে কারোরই কিছু করার নেই। আর এই কারণেই এই যে পে কমিশন তারা একটা বৈঠক করলো, পূর্ণাঙ্গ সভা করলো। পূর্ণাঙ্গ সভার পরে যে সিদ্ধান্তটা নিল, এই সিদ্ধান্ত অনুযায়ী তারা যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের রিপোর্টটা সাবমিট করে দেয়, তাহলে আসলে বেতন বা পে স্কেল কার্যকর করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং সেটি দ্রুত আগে করাটা পসিবল হবে। এখন এই কারণেই আমাদের আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে পে কমিশন কবে নাগাদ এই রিপোর্টটা সাবমিট করে।
তো আপনারা অনেকেই নিউজগুলো দেখে বা অনেকের ভিডিও দেখে আমি কমেন্টগুলো পড়ছিলাম যে আপনারা রীতিমতো হতাশ হয়ে গিয়েছেন। এমনকি আমি বিস্তারিত তথ্য আপনাদের জানাতে পারিনি। কালকে রাত 10টা পর্যন্ত বাইরে ছিলাম। আর এসে আর ভিডিও বানানো হয়নি। আমি বাইরে থাকাকালীন অবস্থাতেই আপনাদের একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো সেখানে আমি উল্লেখ করেছিলাম এই ব্যাপারগুলো, কিন্তু বিস্তারিত বলতে পারিনি। আশা করি আপনারা আমার আজকের ভিডিওর পরে বুঝতে পেরেছেন যে পে কমিশন এই যে 3টা ধাপে বেতন নির্ধারণ করেছে, এটা কিন্তু তাদের সিদ্ধান্তহীনতা না। আসলে সিদ্ধান্তটাই এইভাবে হয়েছে যে আপনি কতগুলো ধাপ হবে সেই অনুযায়ী এই বেতন কাঠামোটার নির্ধারণ হবে। যদি 14টা বেতন গ্রেড হয় তাহলে সর্বনিম্ন বেতন হবে 21,000 টাকা। যদি 16টা হয় তাহলে সর্বনিম্ন বেতন হবে 17,000 টাকা। আর যদি 20টা বর্তমান থাকে তাহলে সর্বনিম্ন বেতন হবে কত? 16,000 টাকা। এটি আসলে চূড়ান্ত সিদ্ধান্ত। আর এই কারণে অনেকেই এইটাকে ভুলভাবে প্রেজেন্ট করছে। ভুলভাবে প্রেজেন্ট করার ফলে আপনাদের মনে হচ্ছে যে এই যে 6 মাস চলে গেল, তাহলে 6 মাসে পে কমিশন কি করলো? আসলে 6 মাসে পে কমিশন তাদের যতটুকু কাজ করার ছিল ততটুকু করে ফেলেছে। আর হয়তোবা মিডিয়াতে আমরা যেভাবে বললাম সেভাবে মিডিয়াতে বলেনি, কারণ একটা চূড়ান্ত হওয়ার আগে মিডিয়াতে এইভাবে আসলে কোনো দায়িত্বশীল ব্যক্তি কোনো কথা বলবে না, এটি খুব স্বাভাবিক। এখন আমরা আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করি। সেই আগামী সপ্তাহে হয়তোবা বুঝতে পারবো যে পে কমিশন রিপোর্টটা সাবমিট করছে কিনা আর পে স্কেলটা বাস্তবায়ন হচ্ছে কিনা। তবে আমরা যতটুকু আভাস পেয়েছি তাতে করে এই মাসের শেষের দিকে একটা সম্ভাবনা আছে পে স্কেলের গেজেট প্রকাশ হওয়ার। তো যদি তাই হয় তাহলে সেটি আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসবে। আমাদের কথা যত ধাপে পে স্কেলটা বাস্তবায়ন হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের চাওয়া যেন নির্বাচনের আগেই পে স্কেলটা বাস্তবায়ন হয়ে যায়। আর বিশেষ করে এই যে যারা নিম্ন গ্রেডের চাকরিজীবী আছেন, পেনশনার আছেন, তাদের জন্য পে স্কেলটা বাস্তবায়ন হওয়াটা খুব বেশি জরুরি। তো এই কারণেই পে স্কেলটা বাস্তবায়ন হোক, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হোক, আমাদের দীর্ঘদিনের অভাব পূরণ হোক। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত আপডেট। আপনারা যারা এই আপডেটটার জন্য একটু সন্দিহান ছিলেন, একটু মিসকমিউনিকেশন হয়েছে, আশা করি তারা বুঝতে পেরেছেন। আর আপনাদের সুনির্দিষ্ট কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে সেই সুনির্দিষ্ট প্রশ্ন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের প্রেক্ষিতে সঠিক তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা জানেন ভাইরোলজি কখনো ভিউয়ের পিছনে ছোটে না। ভাইরোলজি সবসময় সঠিক তথ্য আপনাদের কাছে সরবরাহ করে। সঠিক তথ্য দেওয়ার মধ্যে মানুষের জন্য কাজ করার মধ্যে একটা বিশেষ আনন্দ আছে। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।